আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্ডার গার্ড বাংলাদেশ ১৭৪টি পদে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এইখানে আপনারা কি পদে আবেদন করতে পারবেন এবং কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সবগুলোই বিস্তারিত দেখব। তো এই সার্কুলারটি ১৬ই জুন অর্থাৎ আজকেই প্রকাশ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের অসামরিক পদে। তো সার্কুলারটির ১ম পদটি হচ্ছে ইমাম বা আরটি। আ প এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে ৬টি। বেতন গ্রেড হচ্ছে ১৪তম গ্রেড। প্রয়োজনীয়ত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য ২য় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপর আছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ, পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য সিজিপিএ আ আ দুঃখিত। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর আছে অফিস সহকারী, পদসংখ্যা হচ্ছে ১৭টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় এবং অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। তারপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটার পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষা এবং অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপর হচ্ছে ড্রাফটসম্যান বা পুরুষ, পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য আ কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপর আছে কার্পেন্টার পুরুষ, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা হচ্ছে ৩টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। তারপর আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ৪। এটা হচ্ছে আ পদসংখ্যা হচ্ছে ১৪টি এবং আ এইখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে মিডওয়াইফ মহিলা, পদসংখ্যা হচ্ছে ৫টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আ বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে অনন্য ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপর আছে সহকারী ও বিএম ড্রাইভার পুরুষ, পদসংখ্যা হচ্ছে ১২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে অনন্য ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপর হচ্ছে ক্যাটালগার পুরুষ, পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষায় ৩ পয়েন্ট এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে অনন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর আছে ইলেকট্রিশিয়ান পুরুষ, গ্রেড হচ্ছে ১৭, পদসংখ্যা হচ্ছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। তারপর আছে আ আ সহকারী ডাব্লিউসি টেকনিশিয়ান, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা এবং নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে টেইলর, পদসংখ্যা হচ্ছে ২টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস এবং আপনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে লস্কর, পদসংখ্যা হচ্ছে ৬টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
তারপর আছে অফিস সহায়ক পুরুষ, পদসংখ্যা ৮টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জেএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা। তারপর আছে বাবুর্চি, পদসংখ্যা হচ্ছে ৬২টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এইখানে বাবুর্চি পদে ৬২টি নিয়োগে আবেদন করতে পারবেন, ৬২টি পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় শূন্যপদ। তো যারা জেএসসি পাস আছেন এবং বাবুর্চি কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন এই পদটিতে। তারপর হচ্ছে মেস ওয়েটার পুরুষ, পদসংখ্যা ২টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস, মেস ওয়েটার। তারপর হচ্ছে মালি পুরুষ, পদসংখ্যা ৯টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এটা হচ্ছে ২২টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল অর্থাৎ জেএসসি পাস। এখানে কিন্তু বেশিরভাগ পদেই জেএসসি পাস বা এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে এবং বৈবাহিক অবস্থায় বিবাহিত বা অবিবাহিত এখানে। তারপর হচ্ছে আবেদনকারীকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির ক্রমিক ১ ও ৩ অনুযায়ী আগ্রহী পুরুষ ও প্রার্থীগণ https://join borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ আ ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু খুবই কম সময় আবেদনের জন্য। তো আপনারা এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। তার আবেদন পদ্ধতি হচ্ছে বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইট অর্থাৎ https://join borderguard.bgb.gov.bd এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এইখানে বিষয়টা একটু বুঝিয়ে দেই। উল্লেখ্য প্রার্থীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর অর্থাৎ আপনার নামে আ রেজিস্ট্রেশনকৃত এমন সিম, সেই সিম দিয়ে আপনার মানে সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার নামে রেজিস্ট্রেশনকৃত এমন সিম বা এমন নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে যোগ্যতা হচ্ছে এইখানে বিভিন্ন ধাপে আপনাদেরকে যাচাই-বাছাই করা হবে। এখানে আপনারা সবই দেখতে পারবেন এবং এখানে বিশেষভাবে বলা আছে আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা হবে না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন পরিবর্তন করা হবে না এবং নিয়োগের সংক্রান্ত অনেক বিষয়াবলী দেওয়া আছে যেইখানে এবং নিজস্ব স্থায়ী পৈতৃক স্থায়ী ঠিকানা নিজ জেলায় ব্যবহার করে আবেদন করুন। বাসা ভাড়া বা বর্তমানে অস্থায়ী ঠিকানা হিসেবে গণ্য হবে না। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটির সর্বশেষ। তো আপনারা যারা আবেদন করবেন খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। সময় কিন্তু খুবই সীমিত।